এত বড় একটা দল এতদিন নির্যাতন, বিনা দোষে বেগম জিয়াকে 6 বছর জেলের ভাত খাওয়াইছে। ধরে কোন কথাটি বিনা দোষে, তাকে চিকিৎসা করায়নি। সেদিন দেখছি পেপারে দেখলাম যে ঘোড়ার চিকিৎসা করাছে তাকে। বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী, তাকে এমন ভাবে নির্যাতন করা হয়েছে বিনা দোষে, এতিমদের মাল নাকি মারা খাইছে। অথচ এত নির্যাতন তারেক জিয়া করছে, মাজা ভাঙ্গে সে বিদেশের মাটিতে আছে, আর সেই বিএনপি আওয়ামী লীগের পক্ষে কথা কয়, আমাকে মাথা ঘোরে। এটা তো শহীদ জিয়ার দল না, এটা খালেদা জিয়া তারেক জিয়ার দল হলে এরকম আওয়ামী লীগের সঙ্গে মিলেমিশে বিএনপি থাকতে পারে না। কারণ সবচাইতে বেশি নির্যাতন বিএনপিকে আওয়ামী লীগ করেছে। ধরে কোন কথাটি কথা কর না কেন? আজ থেকে ফজর কারা কারা পড়বেন? 2 হাত তোলে, আল্লাহ দেখান তো দেখি। যারা ফজরের নামাজ পড়বেন হাত তোলেন তো দেখি। কে কে তোলেনি রে? যাই তোলেনি বুঝবেন ওর শরীর পাক নাই। টান টান করে তোলেন না কেন? ভয় করতেছেন কেন পাগলা? এটা কি খারাপ কাজের কথা বলতেছি? হাত নামান। মাশাআল্লাহ, আপনার মসজিদের উন্নয়ন হয়ে গেছে, উন্নয়ন হয়ে গেছে। সবাই যখন 5 ওয়াক্ত নামাজের মধ্যে গুরুত্বপূর্ণ হলো ফজরের নামাজ, ফজর নামাজ কেউ যদি বাড়িতে পড়ে মসজিদে না যায়, সে মুনাফিক হয়ে যায়। ধরে কোন কথা ঠিক কিনা? আর সেই নামাজ পড়ার জন্য হাত তুলছে। ভাইজান, আমি 10টা বস্তা সিমেন্ট কোন কালে চাইছি রে? এখন পর্যন্ত একটা লোক আপনারা খাড়া হলেন না, তার মানে কি? কি বলে? এই চেয়ারের মধ্যে যারা বসে আছেন আপনাদের মধ্যে কেউ নাই? 10টা বছর সিমেন্ট খুব বেশি হয়ে গেল কে ভাই? 10 বছর সিমেন্ট বেশি আছে? আপনি তো এমনি দিবার চাচ্ছেন, আবার একই লোক, এর মধ্যে কেউ নাই। আচ্ছা, এইটা কোন পাড়া? তফি পাড়ার কারা কারা আছেন হাত তোলেন তো দেখি। তফি পাড়ার কোন সাইডে আর গেল রে? আচ্ছা ঠিক আছে, তফি পাড়ার লোক দেখতে পাচ্ছে না, অনুবেক্ষণ যন্ত্র দিলে দেখা যাবে। দেখা যাচ্ছে না। তফি পাড়া বাদ দেয় কারা কারা আছেন হাত তোলেন তো দেখি, যারা এই পাড়া বাদ দেয়। সব বাহিরের লোক, হাত নামান। আচ্ছা, আপনাদের বাহিরের মধ্যে কি একটা বস্তা সিমেন্ট দেওয়ার লোক নাই? এই যে ভাই আমার একটা দিবে। এই লেখপিক, এগুলো লেখপিকের খালি ঝড়ের মতন আদায় হবে, বেশি টাইম দেওয়া যাবে না, আমাকে বাকি ওয়াজ করা লাগবে। আসেন এদিকে আসেন, লাগেন না, সামনে আসেন। এই সিয়াল্লা সামনে আসেন বাবা। আপনার নাম কি? বাড়ি? খাসবাটায় বাড়ি। মাশাআল্লাহ, নূর ইসলাম বাবা যে আমার সামনে থেকে ওয়াজ শুনতেছে, একটা বস্তা সিমেন্ট আল্লাহর ঘরে দান করবে, আল্লাহ কবুল করেন। ধরে কোন আমিন। 2 নম্বরে কে আছেন বলেন একটু, বলেন 1 বস্তা করে সিমেন্ট দিবেন। ভাই কি হলো রে? আল্লাহর ঘর দিবেন, এটা দুনিয়ার কারো বাড়ি ঘর, আল্লাহর ঘর। আর বাইরের লোকদের কাছে এই মাহফিল কমিটির লোকজনকে আমি বলবো, তোমরা তো নাই মাহফিল, তবি পাড়ার লোকজন দেখা যাচ্ছে না। এর কাছে যদি এখন ব্যাগ লিয়া যায়, গামছা লিয়া কে যাবে? হ্যাঁ, আপনাদের কাছে গামছা লিয়া ব্যাগ লিয়া যাওয়ার মতন কোন লোক আছে? গামছা ধরার লোক নাই। এই ব্যাগ আলাদা কুড়ি থাকে রে, যাও ভিতর ঢোকো, একবার 10টা ব্যাগলা ঢোকো। আল্লাহর রাস্তায় যাও পারেন। জীবনের শেষ দান মনে করবেন আজকে আমার জীবনের শেষ দেওয়া, এই মনে করে আল্লাহর রাস্তায় একটু ব্যাগের মধ্যে দিয়ে দেন বাবা। আমার মা বোনেরা জানাই পর্দার অন্তর আছেন, মা আল্লাহর রাস্তায় আপনারাও দান করবেন বাবা। আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়া উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। এই মা যাদের মারা গেছে, মায়ের রুহের মাগফিরাতে 1000 টাকা দিবেন। এমন কোন আল্লাহর বান্দা আছে হুজুর আমি আল্লাহর ঘর মসজিদে 1000 টাকা দেবো, আমি 2000 টাকা দেবো, আমি 500 টাকা দেবো? একটু তাড়াতাড়ি দেন ভাই, ব্যাগের মধ্যে তো আপনারা 500-1000 দিবেন না। যারা দিবেন একটু হাতে এসে দেন, অল্প সময়ের মধ্যে দিয়ে যান, দিয়ে আল্লাহ বোঝে মন কায়দা নিতে কতক্ষণ। আরে এত সম্পদ, এত কিছু হাসিনার ছিল, কাউয়ার ছিল, বাংলাদেশের 300টা এমপির এত কিছু ছিল। ধরে কোন কথা ঠিক কিনা? একজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না ভাই।
হ্যাঁ আসেন আসেন, আল্লাহর রাস্তায় যাই যাবেন। এই দেখুন আল্লাহর একজন বান্দা 500 টাকা দান করে গেল, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ একজনও উঠবেন না 5 মিনিট পরে আবার আমি আলোচনা শুরু করবো, ওটা বসার দরকার নেই ভাই, আল্লাহর রাস্তায় দেন। যারা 500-1000 টাকা দিবেন তারা একটু উঠে আসেন। তবিপাড়া আমার প্রধান অতিথি সাহেব বললেন গরিব ঘর, গরিব সব জিন্দ শিল্ড লোক, আরে সেই ঘরের মসজিদ ছাদ ঢালাই আছে, আপনার কি মনে করতেছেন হবে না? দেন দেন, দিয়ে দেন, আল্লাহর রাস্তায় দিয়ে দেন। 500 টাকা 1000 টাকা যে যা পারবেন, বাপ মা কবরের কাছে রুহের মাগফিরাতে দান করবেন। মসজিদের আদায়ের কথা শুনে আল্লাহ যারা মাহফিল ভাঙ্গা চলে যাচ্ছে, আল্লাহ আমি আর কিছু বললাম না, এইটুকুই বললাম। কারণ পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা কার ঘর? কথা বল না কেন, সত্য কথা বলতে অসুবিধা আছে? তারপর সে আল্লাহর ঘরের জন্য টাকা চাচ্ছি আর আপনার উঠে যাচ্ছেন, তার মানে আল্লাহর সাথে গাদ্দারি করতেছেন। আল্লাহ কয় আমার ঘরের জন্য টাকা চাই, বসে থাক না, দেশ বসে থাক, মাহফিলের সর্বনাশ করিস না বাবা। কি নাম আপনার? মোহাম্মদ শুভ। এদিকে আচ্ছা, 2 জনকে লেখা যাবে না, এদিকে একজন মোহাম্মদ শুভ, ওই 1 বছর ফেমেল দিবে। আপনাকে লেওয়ার মতনও মন মানসিকতা থাকা লাগবে, ভিতরে ঢোকা লাগবে কাগজ কলম নিয়ে। একজন 200 কোটি দিল। না কমিটির এই মসজিদ কমিটির সভাপতিকে, এই মসজিদ কমিটির সভাপতিকে আপনি আপনি কাছে কিছু চাওয়া মানে আপনি বিরোধ ফেলান, কি করেন? হ্যাঁ দিবেন কিছু না, আজকে কিছু বলেন, দোয়া করে দিই। 1000 কে দিল বাবা? আরে দোয়া চাইছে, মেয়ে সিজার হয়েছে, আমরা দোয়া করে আল্লাহ সন্তান এবং মাকে পুরোপুরি সুস্থতা দান করুক, ধরে কোন আমিন। উনি 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। কি নাম বাপদানে? সুদাউল ইসলাম 500 টাকা আল্লাহর ঘরে করছে দান। আল্লাহ সুদাউল ইসলামের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। শোনেন, আমি তৌফিকওয়ালা লোকজনকে বলতেছি আপনারাই কিছু দেন, বাহিরের লোকে যা দিবে দিবে, অসুবিধা নাই। আমি সভাপতি সাহেবকে বলছি, সবসময় তো দিচ্ছি, তারপরে বলতেছি আপনি বলেন। তা আমি কি বলবো? আমি হয়তো এমন একটা বলবো আপনার জন্য কষ্ট হবে, বলে আপনি বলেন। সেক্রেটারিকে, মসজিদের সেক্রেটারিকে, এই মসজিদের সেক্রেটারি চলে আসেন, কাছে আসেন। কত? কে নাম কি বাদান? লিল্লাহু আকবার। আবুল খায়ের মসজিদের সেক্রেটারি সাহেব 10,000 টাকা করে বলেন মারহাবা। মসজিদের সহসভাপতি, কেশিয়ার এগুলো নাই? আচ্ছা, সদস্য সবাই আপনারা একটু দেন, মোটামুটি দেন। যারা দাঁড়াইছেন বসেন, এখন আলোচনা শুরু হবে। বসেন বাবা, বসেন বসেন। এরকম বিদঘুট অবস্থা যায়েন না, একটু পরিপূর্ণ কথাটা শুনে যান, বেশি সময় আর লাগবে না। আপনাকে মনে করতে সারা রাত বসে থাকবো আমি, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গাড়ি চলতে 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 যমুনা পর্যন্ত গেছে। যমুনা ব্রিজ নাম শুনছেন না? দেখছেন? যমুনা ব্রিজ পর্যন্ত গেছে। এখন কন্ট্রাক্টর সুন্দর করে বলতে, ভাইজান এই যে আপনি হাত বাহিরে রাখতেছেন, কে দিল? কি নাম? আনিসুর ইসলাম 5,000 টাকা দান করেছে নগদে। আল্লাহ আনিসুরের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেকাশা পুরা করেন। দানবীরের খাতায় নামটা লেখেন। ওসমান গনি রাদিয়াল্লাহর সঙ্গে আল্লাহ তারে জান্নাত দেন, ধরে কোন আমিন। কন্ট্রাক্টর সুন্দর করে বলতেছে, ভাইজান এই যে হাত আপনি বার করতেছেন আর ঢুকাইতেছেন, এই গাড়ির নিয়ম কানুন মোতাবেক আপনাকে চলা লাগবে। গাড়ির নিয়ম না মানলে কিন্তু আপনার সমস্যা আছে। ও তখন বলতেছে, আমার হাত আমি রাখবো, যেখানে খুশি সেখানে রাখবো। কন্ট্রাক্টরকে বলতেছে, আমার হাত আমি রাখবো, যেখানে খুশি সেখানে রাখবো। কিছুদিন পরে বাংলাদেশে ভোট আসবে, ধরে কোন ঠিক কিনা? আপনার কি বলবেন? আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। এখানে আল্লাহ তাআলা একটা বাইন্ডিং দিয়েছেন,
ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুম বিল আদল। তোমার আমানত ভোট তুমি সবাইকে দিতে পারবে না, কারণ আমরা চোর ডাকার বদমাইশকে সংসদে পাঠাইনি, এরা বিনা ভোটে সংসদে গেছে। জোরে কোন কথা ঠিক কি না? আগামীতে বাংলাদেশের 300 জন ভালো মানুষকে আমরা ভোট দিয়ে সংসদে পাঠাবো। নেতা যদি ভালো কাম করে জানেন, হাসরের ময়দানে দেখা যাবে অনেক সাধারণ মানুষের আমল নামায় দেখা যাচ্ছে রড চোর, গম চোর, সিমেন্ট চোর। কে রে কয় আল্লাহ আমি জীবনে মেম্বারও লই, চেয়ারম্যানও লই, এমপিও লই, তা আমার আমল নামায় এত চুরির জিনিস কে? সিমেন্ট রড। আল্লাহ কয় তুই যাক ভোট দিছ, ওই যে চুরি করছে, ওই চুরি করার কারণে চুরির একটা অংশ তোর আমল নামা ঢুকছে, কারণ তুই রায় দিয়েই তো চেয়ারম্যান বানাচ্ছ। ভোট দেওয়া লাগেনি, তোরা বাদ দেন, তো সাবজেক্ট বাদ। আগামীতে আমরা নতুন দেশ দেখবো। তোর কোন কথা ঠিক কিনা? ও সাবজেক্ট বাদ দেবে। আমার বগুড়া বাড়ি। আমি শহীদ জিয়াউর রহমানের অত্যন্ত একটা ভক্ত। মানে কি, আমি তখন খুব ছোট ছিলাম। শহীদ জিয়াউর রহমান যখন দুনিয়ার থেকে বিদায় নিল, আমার দাদি খুব কাঁদতেছে। তা আমি দাদিকে বললাম, দাদি এত কাঁদতেছেন, আপনি কি জিয়াউর রহমান দেখছেন? দেখিনি ভাই, কিন্তু মানুষটা ভালো ছিল। কেমনে বুঝলেন? কারে গোটা দুনিয়াই কান দিচ্ছে রে। বাংলাদেশে কোনো জানাজায় এত মানুষ হয়নি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজায় যত মানুষ হয়েছিল। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার বলেন তো ওনার আমল কি? 1 নম্বর আমল হচ্ছে সর্বময় ক্ষমতার মালিককে বিসমিল্লাহির রহমানির রহিম। উনি সংসদে নিরপেক্ষা তুলে দিয়ে ওখানে বিসমিল্লাহ দিয়ে শুরু করছে। বিশাল আমল। যারা হজ করছেন, যারা হজ করেছেন, আপনাদের কাছে আমি বললে আপনারা বুঝবার পারবেন। আপনারা যখন আরাফার ময়দানে যান, ওই জায়গায় কতগুলো গাছ দেখবার পান, দেখেন না আপনারা? এই এখানে হাজি নাই, হাজি নাই, এখানে কোনো হাজি নাই। তা আরাফার ময়দানে গেলে যে গাছগুলো দেখা যায়, ওই গাছগুলো হচ্ছে নিমের গাছ। ওই গাছের গোড়াত কিন্তু লেখা আছে জিয়া ট্রি। কেন নিমের গাছের নাম জিয়া ট্রি কেন? ওই সমস্ত গাছ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওখানে লাগাই দিছে। হাদিস সাহেবরা যেন কষ্ট না পায়, নিমের বাতাস যেন জান্নাতের বাতাস, এসির বাতাস। যেরকম সুবহানাল্লাহ। মসজিদে নামিরা যেখানে হজের খুতবা দেওয়া হয়, সে খুতবার মধ্যে আমি যে কয়বার গেছি প্রত্যেকবারই শুনছি জিয়াউর রহমানের নাম ধরে ধরে দোয়া করা হয়। তিনি যখন দুনিয়ার থেকে শহীদ হয়ে গেলেন, তার একটা ভাঙ্গা বাস্ক পাওয়া গেছে। উনি যখন প্রেসিডেন্ট ছিলেন, ওনার 2টা ছেলেকে ভর্তি করতে নিয়ে গেছে একটা স্কুলে, আরাফাত আর কোকো। তো হেড স্যার বলতেছে তোমাদের বাপের নাম কি? তো বলতেছে জিয়াউর রহমান। তো বলতেছে জিয়াউর রহমান তোমাদের বাপের নাম? এটা কোন জিয়া? 2 ছেলে খালি মুখ চাওয়াচাই করে। ওদের পাশে মা ছিল, মায়ের দিকে তাকায়। মা তো কয় জিয়াউর রহমান। এটা কোন জিয়া? তো বলতেছে আব্বা তো নিষেধ করছে, তারপরেও বারবার যখন শুনতে চাচ্ছেন, আপনি আমাদের ওস্তাদ, ইনি হচ্ছেন প্রেসিডেন্ট জিয়া। যেই কইছে প্রেসিডেন্ট জিয়া, হেড স্যার তো লাভ দিয়ে উঠছে। স্যার বসেন, এই জন্য তো পরিচয় দিবার চাচ্ছিলাম না। তো বলতে তোমাদের পরনে যে পুরাতন কাপড় দেখা যায়, তোমার বাপকে নতুন কাপড় কিনে দেয় না। তখন 2 ভাই বলতেছে আমার বাবা যে সমস্ত কাপড় সরকার থেকে পায়, এই কাপড়গুলো যখন পুরাতন হয়ে যায়, তখন আমাদেরকে আমার বাবা শার্ট প্যান্ট বানিয়ে দেয়। কি সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিএমপি যদি বিএমপির অবস্থায় থাকে, তাহলে এটাও ইসলামী দল। ধরে কোন কথা ঠিক কি না? কিন্তু এখন যদি এদের কিছুদিন আগে ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলতেছে ইসকনকে নিষিদ্ধ করার দরকার নেই। আমার আগে জামিল আপনাদের কি শোনালো? ইসকন হলো হিন্দুদের মধ্যে একটা উগ্র গ্রুপ। জোরে কর কথা ঠিক কিনা? যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান একত্র হয়ে বাংলাদেশ থেকে মুসলমানকে ধ্বংস করতে চায়, সেই ইসকনকে নিষিদ্ধ করার দাবি আলেমরা করতেছে। আর ফখরুল আলমগীর বলতেছে না করাই ভালো। ছাত্রলীগকে যখন নিষিদ্ধ করা হলো, ওনার কাছে যখন সাংবাদিক গেল, তখন বলতেছে আমরা নিষিদ্ধের পক্ষে নেই, আমরা তো চাচ্ছিলাম খালি ছাত্রলীগ না, যুবলীগ, আওয়ামী লীগ বাংলার জমিনে নিষিদ্ধ করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু এবারে কইছে না, নিষিদ্ধ কেন করা লাগবে? কি এত বড় একটা দল, এতদিন নির্যাতন, বিনা দোষে বেগম জিয়াকে 6 বছর জেলের ভাত খাওয়াইছে। জোরে কোন কথা, বিনা দোষে। তাকে চিকিৎসা করায়নি। সেদিন দেখছি পেপারে দেখলাম যে ঘোড়ার চিকিৎসা করা আছে তাকে। বাংলাদেশে 3
3 বারের প্রধানমন্ত্রী, তাকে এমন ভাবে নির্যাতন করা হয়েছে বিনা দোষে, ইয়েতিমদের মাল নাকি মারা খাইছে। অথচ এত নির্যাতন তারেক জিয়া করছে, মাজা ভাঙ্গে সে বিদেশের মাটিতে আছে, আর সেই বিএনপি আওয়ামী লীগের পক্ষে কথা কয়, আমাকে মাথা ঘোরে। এটা তো শহীদ দিয়ার দল না, এটা খালেদা জিয়া তারেক জিয়ার দল হলে এরকম আওয়ামী লীগের সঙ্গে মিলেমিশে বিএনপি থাকতে পারে না। কারণ সবচাইতে বেশি নির্যাতন বিএনপিকে আওয়ামী লীগ করেছে। ধরে কোন কথাটি কথা কর না কেন? এই সালাউদ্দিন কাদের চৌধুরী, ওর দোষ কি? হাসিনা কালকি থেকে বিয়ে করেনি, ওই হচ্ছে বিরাট জমিদারের বেটা। হাসিনা সেই কালকি, ওই বিয়ে করেনি দিকেও ফাঁসি দিল, কি দোষ? এগুলা কি বিএনপি জানে না? আমি বলবো ভাই, আমরা বিএনপি জামাত এবং যত ইসলামী দল আছে, আমরা একসাথে আগামীতে আল্লাহর কোরআনের পক্ষে কাজ করতে চাই। ধরে কোন কথা হেক, আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দেয়। এই বাংলার জমিন আর যেন কোনো ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় না বসে, এটা এখন থেকে আমাদেরকে তদারকি করতে হবে, সজাগ থাকতে হবে। ধরে কোন ঠিক কি না?